के ताज वाले दो जहां के राज वाले अर्श की मेराज वाले हम आसियों की लाज वाले या हबीबी या मोहम्मद या नबी सलाम अलैका या रसूल सलाम। সেই হাসান হোসেন তোমার, তুমি মর্যাদা বুঝবা না, তুমি সম্মান হাসান হোসেনের বুঝবা না। ওমা আমাকে একটু ঘরে যেতে দাও। ফাতেমা দরজাটা আপনার খুলে ঠিক করে দিলেন। আল্লাহর নবী ঘরের মধ্যে গেলেন। মা ফাতেমার বসার জায়গা তো কিছু নেই, কি দেবে আব্বার জন্য? একটা নামাজের পাটি ছিল, সেই নামাজের পাটিটা বিছিয়ে দিল, যে নামাজের পাটিতে মা ফাতেমা তাহাজ্জুদের নামাজও পড়তেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। সেই নামাজের পাটিটা বিছিয়ে দিয়েছেন। আব্বু আব্বু আমার তো বসার কোনো কিছু নেই, আমার কোনো বিছানা কিছু নেই, আব্বু আমার নামাজের পাটিটা বিছিয়ে দিলাম। বিশ্বনবী নামাজের পাটিতে বসে দুই নানু ভাইকে দুই কাঁধে কাছে নিলেন। নেওয়ার পরে বলছে, মা তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ আছে, আপিল আছে। আল্লাহর নবীর মেয়ে বলছে, আব্বু আমার বিরুদ্ধে তোমার কাছে নালিশ, আমার বিরুদ্ধে তোমার কাছে আজকের আপিল? হ্যাঁ মা, আজকের আমার নানু ভাই 3 দিন খায় না কেন? তুমি মা একটু বলো কারণটা কি? এরা দুই ভাই আমার কাছে আপিল করেছে, আমার কাছে দরখাস্ত করেছে। আহা, ফাতেমা তখন কি বললো বাবা? ফাতেমা তখন কি শোনালো? আব্বু ওরা যা বলেছে ঠিকই বলেছে, আমার কোনো দোষ না। আব্বু আমার কোনো দোষ দেবেন না। কেন কেন? বলছে আপনার জামাই 3 দিন মজুরি করতে গেছে মদিনার বাইরে, 3 দিন কেটে গেল, আপনার জামাই কিন্তু ফিরলো না, আপনার জামাই কিন্তু আসলো না। এজন্য আমি অপেক্ষায় আসি, আসলে যা রোজগার করে আনবে গামছার মুড়ে করে আমি রান্না বান্না করে আমার নয়নের বাচ্চার আমি পেট ভরিয়ে দেব। জোরে বলুন। আব্বু আমাকে দোষ দেবেন না। আল্লাহর নবী ডাক দেয়, মা আমার জামাই বাবু কই? হুজুর আপনার না স্বামী আমার বাড়ি নেই, মদিনার বাইরে কাজ করতে গেছে, মজুরি করতে গেছে, বাড়ি নেই চলে গেছে। আল্লাহ নবী দয়ার নবী, মা হারা বাবার নবী সহ্য করতে পারলেন না। দুই বাচ্চার দুই কাঁধে নিয়ে গুটি গুটি পায় চলতে লাগলেন। ওই মদিনার পথ ধরে আলীর খোঁজে যেতে যেতে বহু দূর পৌঁছে গেছে। যে দেখে শেরে খুদা আলী আল্লাহর পাক আসাদিল্লাহিল গালিব, ডান হাতখানা আপার মাথায় দিয়ে বাবা বালুর উপরে শুয়ে আছেন হযরত আলী। বাবা আল্লাহর পাক বালুর উপরে শুয়ে আছে। মা বিশ্ব নবী হাবিবুল্লাহর সামনে হাজির হয়ে গেলেন। হযরত আলী চোখ দুটো খুলে দেখে আমার শ্বশুর বিশ্ব নবী হাজির। বাবা জলদি উঠে বিশ্ব নবীর পা দুখানা জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আমার নবী পাক ডেকে বলল, বাবা আলী রে, ও বাবা আলী রে, ও হাসান হোসেন আব্বা জান, আজকে 3 দিন তুমি এমন করে এই রাস্তায় পড়ে আছো কেন? হযরত আলী কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আজকে আমি এমন করে শুয়ে আছি কেন জানেন না? আই নবীজি রে, আমি মজুরি করতে গেছি গ্রামে, কেউ আমার মজুরি করতে লায় না। আমি নবীর জামাই বলে বেজ্জতি হবে বলে আমি যার বাড়ি যা ফেরত দেয়, কিন্তু আমার পেটে ক্ষুধা কেউ তো জানে না। আর 3 দিন মজুরি করতে পারিনি, তাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আর হাঁটতে পারি না বলে এই বালুর উপরে আমি আলী শুয়ে আছি। কি লকডাউন ছিল বাবা, কি কষ্ট ছিল, একটু লক্ষ্য করুন, একটু হিসাব করুন। যতই লকডাউন হোক আমরা তো দুবেলা দুমুঠো খেয়ে চলেছি বাবা, খেয়ে চলেছি। তবু আল্লাহর শুকর নেই কেন? তবু আল্লাহর ভালোবাসা নেই কেন? আল্লাহর প্রেম নেই কেন? আজকের আমাদের কিছু অসুবিধা, তাই আজকে আমি বলবো একটু শুকর আদায় করুন, আল্লাহকে চেনার চেষ্টা করুন, নবীর প্রেম বুকে লওয়ার চেষ্টা করুন। কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। জি, তাই আজকে আমি বলবো ফিরে আসুন। আল্লাহর নবী বুঝতে পেরেছেন হযরতে আলীর খবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী পাক ডেকে বলল, বাবা আলী, তাহলে তুমি একটা কাজ করো, আমার সঙ্গে বাড়ি চলো। জি, আমার সঙ্গে ঘরে চলো।
আল্লাহর আলী পিছন পিছন যেতে লাগলেন। বিশ্বনবী দুই নাতির কাঁধে করে আগে যেতে লাগলেন। আগে যাচ্ছে বিশ্বনবীর শ্বশুর আর পিছনে যাচ্ছেন জামাই। ইনি কোন জামাই? আসাদুল্লাহিল গালিব, আল্লাহর যিনি বাগ, উনি পিছন পিছন যাচ্ছে। বাবা যেতে 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 বাবা বাড়িতে পৌঁছে গেছে। কোন বাড়ি? ফাতেমার বাড়িতে। দরজা নক করে সালাম দিলেন। ফাতেমা দরজাখানা খুলে দিল। দিবার পরে তাকে তাকে আমার স্বামী বাড়ি এসেছে। হযরত মা ফাতেমা একটু মুস্কি হেসে দিলেন। সবাই জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। মেয়ে কেমন, বাপ কেমন, মেয়ে কেমন, সন্তান কেমন, মেয়ে কেমন, বাচ্চা বাপ কেমন। স্বামী এসেছে 3 দিন পরে খালি হাতে হযরত আলী, মা ফাতেমা একটু মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ। জি, এটা আমার নবীর শিক্ষা বাবা, এটা আমার নবীর শিক্ষা। জি, আর বর্তমান দিনের কথা একটু ফলো করুন, বর্তমান দিনের কথা একটু লক্ষ্য করুন। আমাদের কোন ছেলে যদি, আমাদের কোন ভাই যদি 3-4 দিন পরে বাইরের থেকে খালি হাতে বাড়ি আসে, বউ কি মুচকে হাসবে বাবা? বউ কি মুচকে হাসবে? হ্যাঁ, দাঁতের উপরে দাঁতে পেশবে। আর শুধু বলবে বাসের চাকার তলা পাওনি তুমি, সেখানে মরবা তো, এখানে এলে কেন? কিন্তু হযরতে মা ফাতেমা এমনি জান্নাতের রানী হয়নি, এমনি বেহেশতের সরদারিনী হয়নি। হযরত আলীর দিকে একটু মুচকে হেসে দিলেন। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। জোরে বলুন, চিল্লে বলুন। বাপের সামনে এই অবস্থা দেখে বিশ্বনবী কত আনন্দ পেলেন। জি, ঘরে কোনো চাল নেই, ডাল নেই, তেল নেই, নুন নেই, ক্ষুধার্ত, তবু তাদের মধ্যে আছে ভালোবাসা, প্রেম। আল্লাহ রাসূল দেখে খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। হযরতে মা ফাতেমা ডেকে বলেন, স্বামী, আমার স্বামী খবরদার যেন ঘরে না আসে, একটু দাঁড়াতে বলুন, একটু দাঁড়াতে বলুন। কেন? বলে আমি চ্যাংদোলা করে বুকে করে পাঁজা করে নিয়ে আমি ওকে ঘরে আনবো। জোরে বলুন, চিল্লে বলুন। হযরতে মা ফাতেমা কি করলেন? এইবার ছুটে যে স্বামীকে কোলে করলেন, স্বামীকে উঁচু করলেন, স্বামীকে পাঁজা করলেন। 3 দিন মজুরি করতে গেছে, মজুরি পাইনি। 3 দিন মজুরি করতে গেছে, মজুরি হয়নি। তাই বিবি খেদমত করছে স্বামীর, চ্যাংদোলা করে বুকে করে পাঁজা করে নিচ্ছে। যেই ফাতেমা তুলতে গেছে আর দম করে পড়ে গেছে, দম করে মাটিতে পড়ে গেছে। 2টো দাঁত রয়ে গেল। বিশ্বনবী হাবিবুল্লাহ 2 নাতিকে লাভিয়ে দিয়েছে। হাসান আর হোসেন মার গলা ধরে কাঁদছে, আমার মা বোধহয় ফাঁকি দিয়েছে, আমার মা বোধহয় বেঁচে নেই। আল্লাহর আলী বুঝতে পেরেছে ফাতেমা জিন্দা। সঙ্গে ঘরের মধ্যে গেল, 1 মশাল পানি এনে ফাতেমার গালে দিলেন, ফাতেমার মুখে মাথায় দিলেন। ফাতেমা কথা বলতে লাগলেন। ফাতেমা আপার বললেন, হাই নিঃশ্বাস ফেললেন। আমার নবী পাক ডেকে বলেন, মা তুমি এখনো বেঁচে আছো? আব্বা যে আমি বেঁচে আছি। ওরে মারে, এমন করে তুমি দাঁত লেগে পড়ে গেলে কেন? আমার নবীর মেয়ে আব্বার মুখে দিয়ে তাকবল, আব্বারে আজকে 3 দিন কেটে গেল, আমি ফাতেমা যে রোজাদার, আমার স্বামী 3 দিন মজুরি করে আসবে, আমি অপেক্ষা আছি। 3 দিন কেটে গেল, আমি 3 দিন বেকার সময় নষ্ট করব কেন? ওরে আমার মধুর আব্বারে, আমি সব নিচ্ছিলাম, আমি সন্ধ্যাবেলা পানিতে ইফতার করি আর সকালবেলা রোজার নিয়ত করে 3 দিন কেটে গেল, আমি যে রোজা ছিলাম আমি ভুখার্ত ক্ষুধার্ত। ওরে আমার আব্বা জানগো, আমার এই অবস্থা স্বামীর কোলে গেছে, আমি পারলাম না, আমি পড়ে গেছি, আপনি মনে কিছু করবেন না। ও ভাইরা রে, ফাতেমার দরজা দাঁড়িয়ে আমার নবী বলেছিল, আরে পৃথিবীর নারীরা মেয়েরা কান পেতে শোনো, আমার ফাতেমার মতো জীবন তৈরি করতে পারলে, ফাতেমার মতো স্বামী ভক্তি করতে পারলে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলেছিল কিয়ামতের ময়দানে ওই নারীরা মেয়েরা ফাতেমার কাতারে লাইন পেয়ে যাবে। দেখেছেন কি শিক্ষা নবী দিতেন, কি দীক্ষা নবী দিতেন, কি ভালোবাসা নবী দিতেন। বিশ্ব নবী রেখে জামাই মেয়েকে, 2 নাতিকে রেখে নবী আমার মদিনার মসজিদে চলে গেলেন। আল্লাহর আলী ঘরের মধ্যে গেলেন, বিশ্ব নবীর জামাই ঘরের মধ্যে গেলেন। কোনো আইঝাই নেই, কোনো কটু কথা নেই, কোনো বাজে কথা নেই, কোনো মুখ টানাটানি নেই। হযরতে মা ফাতেমা নিজের আঁচল দিয়ে, নিজের মাথার চুল দিয়ে স্বামীর একটু খেদমত করে নিলেন। জোরে বলুন, কি ভালোবাসা বাবা! খাওয়া না হোক, কিচ্ছু না থাক, এটা ভালোবাসা নিয়ামতটা আলাদা।
আর আজকের 2 তলা বাড়ি, 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, এই লাখ লাখ টাকা ব্যাংকে, লাখ লাখ টাকার ব্যবসা, যদি স্বামী স্ত্রী অমিল হয়, ও টাকা কি হবে বা, ও বাড়ি কি হবে বা? যে ডলডবের গদি রেখেছো, গদি, ও গদিতে কেটা শোবে বা? হ্যাঁ, স্বামী স্ত্রী একসাথে চলবে কি করে? এই যে তো নবীর তরিকা ছিল, স্বামী স্ত্রী এমন জীবন তৈরি করবে, ফাতেমার কাতার যেন লাইন হয়। জোরে বলুন, চিল্লে বলুন। হযরতে মা ফাতেমা ডেকে বলছে, স্বামী আপনি কি মজুরি করতে পারেননি? আপনি কি জন খাটতে পারেননি? আল্লাহর আলী ডেকে বলেন, ফাতেমা 3 দিন মদিনার গ্রামে ঘুরেছি, 3 দিন মদিনার গ্রামে ঘুরেছি, এক টুকরো কেউ আমার জনি নিল না, আমি খালি ফিরে এসেছি, কি করব? আমার কোনো উপায় নেই। ফাতেমা তুই রাগ করো না, আল্লাহ নবীর মেয়ে কত জ্ঞানী, সঙ্গে সঙ্গে চলে গেল ঘরে, একটা বক্সা পারলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটা বক্সা পারলো। বক্সা পেড়ে ঘুরে ঘুরে দেখে ওই বক্সার ভিতরে একটা ওড়না আছে। জোরে বলুন, চিল্লে বলুন। এই ওড়নাটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি দিয়েছিলেন ফাতেমার বিয়েতে। আমরা যখন বিয়েতে যাই বাবা, কেউ শাড়ি, বালতি, জি সোনা, তবে সোনার এখন কেউ লে যাচ্ছে না বাবা, লে যাবে কি করে? ও তো আগুন জ্বলতেছে বাবা, সোনা 10 গ্রাম 48-39 হাজার টাকা, এটা দেবে সোনা? একটা শাড়ি দিয়ে যাচ্ছে, এই 300 টাকার মারলে চুপ করতে হয়। জি, বিশ্ব নবীর মেয়ে যখন বিয়ে হয়, আবু বকর সিদ্দিক একটা ওড়না দিয়েছিল, ফাতেমা ফাতেমা এই লাও ওড়নাটা লাও, তুই মুড়ি দিয়ে থাকবে, বড় ভালো লাগবে। আল্লাহর নবীর মেয়ে ওড়নাটা নিয়ে সুন্দর করে যত্ন করে রেখেছিল, সে ওড়নাটা বার করে স্বামীর কাছে তুলে দিয়েছে। ও যুবক তরুণেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, কান পেতে শুনে লাও, ওড়নাটা নিয়ে মদিনার বাজারে টাঙিয়ে দিয়েছে, বিক্রি করবে। ক্ষুধার্ত ভুকার্ত, পেটে কিছু নেই, কি করবে? বিক্রি করে কিছু খাদ্য আনবে। হঠাৎ বিক্রি হয়ে গেল, একটা খরিদ্দার চলে এলো, দরাদরি নেই, 100 টাকা বিক্রি করলো, 100 রিয়াল বিক্রি করলো, 100 টাকা বিক্রি করলো। হযরত আলী ঘুরছে কি কিনবো, হযরত আলী ঘুরছে কি কিনবো, ঘুরতে বাবা আপা তাকিয়ে দেখে একজন ফকির ফোকরা মানুষ রাস্তা দাঁড়িয়ে ক্ষুধার্ত ভুকার্ত, হাতটা পেটে বলছে, আলী রে তুমি না নবীর জামাই? ওরে আলী রে একবার তাকিয়ে দেখো, আমার মুখটা শুকিয়ে গেছে, আমার পেটে কিছু নাই। ওরে বাবা আলী দেরি করো না, তোমার নরম গোছের মানুষ, কোমল গোছের মানুষ, আমার ক্ষুধার্ত একটু মিটিয়ে দাও। হযরত আলী কারবালাজু বুঝতে পেরেছে, আমার মতো তো ক্ষুধার্ত, আমার মতো ভুকার্ত, 100 টাকা বিক্রি হলো, 2 টাকা দান করে দিল। জোরে বলুন, চিল্লে বলুন। আছে কত বাবা? 4 টাকা। 2 টাকা দিয়েছে, আছে 4 টাকা। হযরত আলী মনে মনে করছে, কিছু কিনবো, কিছু খাবো, বাড়ি নিয়ে যাব। এই নিয়ত করে ঘুরতে দেখে আর একটা ফকির দাঁড়িয়ে আছে পথে, ডেকে বলে, আলী রে, ও আলী নবীর জামাই রে, একটা বার তুমি তাকে দেখ, আমি ভুকার্ত ক্ষুধার্ত, ও ভাইরা রে। হযরত আলী দেরি করলেন না, কাছে আছে 4 টাকা। ফকির যখন ক্ষুধার্ত ভুকার্ত, দেরি করতে পারলে না, যে আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে কোনো ফিরিও না। হযরত আলী পকেট দিয়ে বার করে 2 টাকা ওই ফকিরকে আবার দান করে দিলে। কাছে আছে কত? 2 টাকা। 4 টাকা দিয়ে দিয়েছি। জি, এখন যে অবস্থা, কেউ যদি এসে বলে কিছু দাও দিন, বলে কি দেবো? মাছ দেবো। কি গো বলবো না? জি, মাছ দেবো। গত বছর যারা ওয়াদা করেছিল, এবছর নাকি চাতি গেছে, বলতে লকডাউন। দেখেন দিন বাবা, সব চলতেছে বাবা, সব চলতেছে। একটু যদি বলে গাবতলার পাশে জমি বিক্রি হবে, একটু কম দামে নিবি, কানে কানে বলতে সন্ধেবেলা দেখা করবি। সন্ধেবেলা লোক জানবে, লোক জানবে। ও বাবা, ওর বেলা ঠিক আছে, ওর বেলা লকডাউন হয়নি। আর গত বছর ওয়াদা করে চাতি গেছে, লকডাউন না, অত তো বাজা।
আল্লাহু আকবার। আমরা আছি কোথায় বাপ, আছি কোথায় চিন্তা করেছে? জি, আজকের প্রতি বছর মাহফিলটা ছেলেরা দেয়, বলুন তো কত খুশি। আজ বাড়ি বাড়ি লোক কুটু, বাড়ি বাড়ি খাওয়া দাওয়া, বাড়ি বাড়ি কি সুন্দর আনন্দ, ছেলেরা কত আনন্দ করছে। আমার গাড়ি তো ঢোকে না, আমার গাড়ি তো আসে না, এত লোকের চাপ এই বাজারে। আল্লাহু আকবার। উকি মেরে দেখে খোকা ভাই এবার তো পথ ক্লিয়ার করে দাও, বল তো পথ ক্লিয়ার করে দাও। আল্লাহু আকবার। আমি বলবো একে বেগ আছে আলাদা। জি, এত কিছু হচ্ছে বাবা, এত বড় একটা মাহফিল হচ্ছে, এতে খুশি হওয়ার কথা না? জি, 4 টাকা দান করেছে, আছে কত একটু জোরে বলো? 2 টাকা। তাহলে কেমন দান, আর আমরা কেমন দান, একটু মিলিয়ে নাও। কেমন লকডাউন। আল্লাহর আলী সামনে ছিল মিষ্টির দোকান, হুজুর আমার ঢুকে পড়লেন, মিষ্টি কিনে খাবেন, মিষ্টি বাড়ি নিয়ে যাবেন। এইবার বাবা দোকানদারকে বলতে লাগবে, হঠাৎ তাকে তাকে দোকানের কর্নারে একটা ফকির কম্বল মুড়ি দিয়ে পড়ে গড়াগড়ি দিচ্ছে। আল্লাহর আলী তাকে আছে, ওই ফকির ডেকে বল, চালি রে আজকের 3 দিন 4 দিন কেটে গেল এই দোকানের বারান্দা গড়াগড়ি দিচ্ছি, দোকানদার নিষ্ঠু কিছু দেয় না। ওরে বাবা আলী নবীর জামাই রে, তুমি আমার কিছু দাও, খুদালা মিটিয়ে দেবো। যে এই কথা শুনেছে হযরত আলী 2 টাকা দান করে দিলে। আছে কত? এমটি গড়ের মাঠ, কিচ্ছু নেই। জি, হযরত আলী চিন্তা করছে, আরে 6 টাকা সব দান করেছি, এখন তো কাছে কিছু নেই, এখন কি করব? ঠিক আছে বাড়ি যাই, যা করে আল্লাহ। আবার মনে মনে করছে বাড়ি যেই বা কি করব, এ তো ফাতেমার ওড়না, সেই ওড়না বিক্রি করে খালি হাতে বাড়ি গিয়ে ফাতেমার কাছে মুখ দাও কি করে। এমনি একটা পথের ধারে বসে চিন্তা করছে, হঠাৎ তাকিয়ে দেখে একজন ব্যক্তি উটের দড়ি ধরে না আলীর কাছে হাজির। আলী, ও নবীর জামাই, আমি তোমার তো খুঁজছি, উটটা তোমার কাছে বিক্রি করব। জোরে বলো। আলী মুসকে মুসকে হেসে বলছে, কার কাছে লেগেছো? বলতে তোমার কাছে। বলতে পকেটে হাত দিয়ে দেয়। উটআলা বলছে, ওমন বলতোস কেন, উট তোমার আজ দেবো। আর আলী বলতে, আমি কি করলো, আমার কিচ্ছু নেই, 6 টাকা ওড়না বিক্রি করে 3 জনার দিয়ে দিয়েছি খালি। উটআলা বলছে, কোনো কথা না, তুমি লাও, আমি নিয়ত করলেইছি তোমার দেব। তা বলছে কত? বলে 100 রিয়াল, 100 টাকা। বলছে তো তো সাহস কম না, 100 টাকা আমি ভালো চোখই দেখি। আল্লাহু আকবার। খরিদ্দার বলছে, আপনার উটআলা বলছে তোমার লিতি হবে, কোনো কথা চলবে না। আল্লাহর আলী কি করবেন, বারবার বলছে উটের দড়িটা ধরেছে, দড়িটা ধরার পরে বলছে, বাবা আমি তো এখন টাকা দিতে পারবো না, আমার কাছে তো টাকা নেই। ওই উটআলা ডেকে বলছে, আলী রে আমি কোনোদিন তাগদা করব না, কোনোদিন তোমার কাছে পেশাব দেব না, যদি টাকা তোমার হয়, টাকা তোমার হয় তুমি আমার দেবে, টাকা আমার দেবে, আমি কোনোদিন তাগদা করব না। আলী রে উটটা তোমার বিক্রি করে দিলাম, টাকা হলে আমার দেবে, নইলে তোমার দিতে হবে না। হযরত আলী মুখের দিকে তাকিয়ে বলছে, বাহ তুই তো ভালো লোক যে, হ্যাঁ এইরূপ করে কতদিন মজাচ্ছ তুমি, দিয়ে যাচ্ছ। হযরত আলী বলছে, আমি সেই আলী না, আমি নবীর জামাই, আমি দেনা করেছি শোধ করব। জোরে বলে। জি, দেখেন মনের তামান্না কেমন, মনের তামান্না কেমন। আমাদের যদি গাবতলার কোন দোকানদার বলে, হ্যাঁ কচি কি ভাই তুই আমার দোকানতে যত পারিস মাল লে যা, তাগেদা করব না, হ্যাঁ তোর ইচ্ছা মতো দিস। আমরা দোকানদার কি বলবো, দোকান শুদ্ধ দে। আমরা যা গুণী লোক, দোকান শুদ্ধ লোক, ও তো তাগেদা করবে না। জি, দোকানে ধার খেয়ে পাশ দিয়ে যাই না, আমরা এমন জাত, পাশ দিয়ে যাচ্ছি না, পাশ দিয়ে। আল্লাহু আকবার। তাগেদা করবে, আবার বাড়ি এসে যদি তাগেদা করেছে, ভাই ভাই ছেলের বলতে বল বাড়ি নি, কি সুন্দর কায়দা জানে। জি, আল্লাহু আকবার। আল্লাহ আবার যদি সামনাসামনি দেখায়, যদি চেয়েছে, ও আবার বলতে দিছিস, সহ্য করতে পারবি না, তুই দিলি কেন? মনে হচ্ছে যেন ওই দেনদার, এ পাওনাদার। জি, নাজাত হবে তো বাবা, নাজাত হবে তো।
জি, ইনি আবার বসিরের হুজুরের মজা রেখে কাঁদতেছে, হাত তুলে, হুজুর একটু দোয়া করো আমি যেন ভালো হই। ভালো হবা বাবা, ভালো হবা। আল্লাহর আলী উটটা কিনে এইবার বাবা দড়ি দড়ি নিয়ে যাচ্ছে। কি দূর যেতে না যেতে একজন লোক দেখবে, জালি রে উটটা এত সুন্দর উট কোথায় নিয়ে যাচ্ছ? বলে আমি কিনেছি। হ্যাঁ, ওই মানুষটা দেখবে জালি বিক্রি করবে। হ্যাঁ বিক্রি করব, খরিদ্দার পেলে বিক্রি করব। আলী কত দাম? আলী কত দাম? বলে দরাদরি নেই, দরাদরি নেই, বেশি দিতে হবে না, আমি 100 টাকায় কিনেছি, 100 টাকা দে, আমি দিনামিটে আমি আলী বাড়ি যাই। ওই মানুষটা কি করলেন? উটটা নিলেন আর ডেকে বলেন, আলী তোমার হাতে টাকা দিলাম, এক্ষুনি খুলবা না, আমি চলে গেলে খুলবা। হযরত আলীর হাতে টাকা দিয়েছে, উটটা নিয়ে চলে গেল। আলী হুজুর গুনি গুনি দেখে 160 টাকা। ও ভাইরা রে, আলী জানে ব্যবসা লাভ হালাল রে। এইবার বসে আছে, পাওনাদারকে টাকা দেবে। আল্লাহর কি মহিমা! সামনে এসে বলছে, আলী রে তুমি কি উট বিক্রি করেছো? বলে হ্যাঁ বাবা উট বিক্রি করেছি, টাকা লাও। 100 টাকা দিয়ে দিল। এইবার থাকলো 60 টাকা। বাড়ি চলে গেল, ফাতেমার কোলে দিয়েছে। ও ফাতেমা দেখো দেখো তোমার ওড়না বিক্রি করে আজকে কি লাভ করেছি তাকে দেখো। ফাতেমা গুনি গুনি দেখে 60 টাকা। ও ভাইরা রে, বিশ্ব নবীর মেয়ে নবী নন্দিনী টাকাটা তুলে বলছে, স্বামী গো এত টাকা ওড়না বিক্রি হয় না, কোথা থেকে কিভাবে পেলেন? আমি এখন বলবো না, আপনি চলে যান আমার আব্বার দরবারে। আমার আব্বা যদি খেতে বলে খাবো, নাহলে এখন আমার দান করে দিতে চায়। যা আমার আব্বার কাছে যান, আমার আব্বা যদি খেতে বলে আমরা খাবো। মদিনার মসজিদে নববী শরীফে হযরত আলী সালাম দিয়েছে বিশ্ব নবীকে। রাসূল পাক বসে আছে মেম্বারে, হুজুর আমার যে বসে গেলেন সামনে। আল্লাহ রাসূল ডেকে বলছে, বাবা আলী তুমি যেন কিছু বলবে বলবে ভাব। হুজুর বলবো মানে কি গুনে দেখে, বিশ্ব নবী গুনে দেখে 60 টাকা। জোরে বলুন, আর একটু জোরে বলুন। বলে বাবা আলী এই অবস্থায় অনেক টাকা পেলে, তোমার খাওয়া হয় না, ক্ষুধার্ত ভুকার্ত, আর এত টাকা কোথায় পেলে? বলে হুজুর আপনার মেয়ে যে ওড়নাটা ছিল, ওড়নাটা মদিনার বাজারে বিক্রি করেছি, বিক্রি করেছি 6 টাকা, 3টে ফকিরকে দান করেছি 2 টাকা করে, বাস আমি খালি, হাতে কোনো পয়সা নেই। ও তাই? তারপর কি করলে বাবা? বলে হুজুর বাড়ি আসছিলাম, একটা উট কিনলাম, উটটা আবার বিক্রি করলাম, 60 টাকা পেলাম। হুজুর বলুন আপনার মেয়ে তো খাবে না, আপনার মেয়ে তো আপনি না বলা পর্যন্ত কিছু করবে না, বলুন কি করব? বিশ্বনবী বলল, বাবা আলী এর হিকমতটা জানো, এর হকিকতটা জানো? আল্লাহর আলী বলছে, হুজুর আপনি বলেন, আপনি দয়ার নবী। বলে আলী রে, আমার মেয়ের ওড়না কত মূল্য তুমি জানো না, আমার মেয়ের ওড়নার কত দাম তুমি জানো না। আলী রে, মদিনার কোন মেয়ে আমার মেয়ের ওড়না আজকে ব্যবহার করবে, আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ পছন্দ করেন না। তাই তুমি যখন মদিনার বাজারে ওড়নাটা রেখে দিয়েছো, আল্লাহ পাক দেখে বললেন, ও জিবরাইল দেরি করবা না, মদিনার কোন মানুষ কিনিলে সে তো ব্যবহার করবে আমার নবীর মেয়ের ওড়না। ও জিবরাইল চলে যাও, জান্নাতের টাকালে ওড়নাটা কিনে আনো, ফাতেমার ওড়না আমি আল্লাহ জান্নাতে রেখে দেব। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আলী হযরতে জিবরাইল তোমার ওড়নাটা কিনে আল্লাহর জান্নাতে রেখে দিয়েছে। আমার ফাতেমার ওড়না পৃথিবীর কোন মেয়ে, পৃথিবীর কোন নারী আমার মেয়ের ওড়না ব্যবহার করতে পারবে না, যে আমার মেয়ে হচ্ছে আল্লাহর জান্নাতের রানী। জি, কোন মেয়ের কথা বলছি? কি লকডাউন তাদের ছিল একটু লক্ষ্য করুন। আল্লাহর আলীকে বলল, বাবা আলী তুমি যখন খালি চলে আসছো, 6 টাকা যখন 3টে ফকিরকে দান করেছো, আল্লাহ তোমার দানে খুশিতে বাগে ভাগ হয়ে গেছে। জি, তাই যিনি উটটা বিক্রি করে গেল উনি হলো হযরতে মিকাইল ফেরেশতা। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আবার যিনি কিনে নিয়ে গেল উনি হলো সেই হযরতে জিবরাইল।
জি আলী এক বিন্দু চিন্তা করবে না, ঘাবড়াবে না। এ টাকা তোমরা খাবে আর ওই উটের ঘটনাটা শোনো। এত সুন্দর উট পৃথিবীর কোন মানুষের নেই। তুমি তো নিজে দেখেছো বাবা আলী। হ্যাঁ হুজুর দেখেছি, এমন উট মক্কা মদিনায় নেই। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা আলী রে, ও বাবা আলী রে, এক বিন্দু চিন্তা করবে না, এক বিন্দু ঘাবড়াবে না, এক বিন্দু চিন্তা করবে না। দুনিয়ার জমিনে যারা এমন দাতা হবে, আল্লাহর প্রেমের পাগল হবে, নবীর প্রেমের দিওয়ানা হবে, আমার মেয়ে উটের পিঠে বসে ওই দাতা গন্ধের, ওই দানি গন্ধের, ওই জান্নাতে যাওয়ার জন্য গেটে বসে থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আমি আপনাদের কাছে বলছি বাবা, এবারে লকডাউন আপনারা জানেন, অনেক খরচা, অনেক কিছু তাবাররুক। এখন আমি আপনাদের বলবো না 2000, 3000, 5000 বলবো না। আপনাদের যেটা মনে লাগে আমার হাতে দেন দেখি। আমি বলবো না 2000 দেন, আমি বলবো না 3000 দেন, আমি বলবো না। আপনার মনে যেটা বলবে, মনের সাথে জিজ্ঞাসা করে আমি খোকা ভাই বলছি, আমার হাত চাই দেয়। কার কাছে কত আছে আমি জানবো না, কার কাছে কত আছে আমি দেখবো না। যদি পকেটে নিয়ে আসে থেকে থাকে অন্তত আমার হাত চাই দেয়। এই মাহফিলের জন্য আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি। আমার নবীর চাঁদ বড় মূল্যবান চাঁদ, বড় আফজাল চাঁদ। এই চাঁদটা আমার নবীর আগমনের চাঁদ। আমি আপনাদের কাছে বলছি, আপনার লস হবে না, আল্লাহ আপনার লাভবান করবে। আসুন, কোন আল্লাহর পাগল আছেন আমার হাত চাই দিয়ে যান দেখি, দেরি করবেন না। দেখি আল্লাহর পাগল কি আছেন। আর যদি বলেন পকেট আছে দেবো না, রেখে দেন, আমি নেবো না, আমি নেবো না। আপনার পকেট আছে আপনি দেবেন না, আমি নেবো না। কিন্তু দিয়ে ধন দেখে মন কেড়ে দিতে কতক্ষণ। আল্লাহ ধন দেয়, আবার আল্লাহ কিন্তু কেড়ে নেয়। জি, কখন কিভাবে কেড়ে নেবে? একটা রোগের মকদ্দমা, একটা রোগের মকদ্দমা, বেশি কিছু লাগে না, বেশি কিছু লাগে না। জি, এজন্য বলছি বাবা, একবার যদি বদরতলার হসপিটালের বারান্দায় সবাই পয়সা দিয়ে কুল হবে না। এজন্য বলছি বাবা, আল্লাহর দিকে তাকিয়ে আপনি যা দেবেন আমি তাই নেব বাবা। আমি বলবো না এত দেন, আমি বলবো এত দেন। আয় আল্লাহ, এই লকডাউনের বাজারে তোমার একজন পাগল ছুটে এসে আমার হাতে 100 টাকার একটা নোট দিয়েছে। নবীর প্রেমের পাগল, আল্লাহ তোমার বান্দা, ওর দানটা কবুল করে নিয়ে আমার বসিরহাট পীরের দোয়া ওর ঘরে আল্লাহ পৌঁছে দি। জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আর কোন আল্লাহর পাগল আছেন এখানে? দেন দেখি আমার হাতে। যা দেবেন আমি তাই নেব বাবা, যা দেবেন। জি, আপনার যেটা মন লাগে আপনি দেবেন, আমি সেইটাই নেব ইনশাআল্লাহ। জি, আমি আপনার বলবো না যে এত দেন। আজকের ক্ষেত্রে আমি অন্য সময় কিন্তু চার্জ করি বাবা, অন্য সময় কিন্তু বলি বাবা। জি, আজকের বলবো না। আর একটা পাগল 100 টাকার একটা নোট দিয়েছে। আল্লাহ রে, এ দানটা কবুল করো, আল্লাহ মনির তামান্না পুরা করো, আর মাঝে 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 আমার দ্বীনের নবীর দিদার নসিব করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন দেখি কার পকেটে কি আছে বাবা। একটু হাত দেন, একটু হাত দেন বাবা। ইতস্ততা করছেন কেন? আমি খোকা ভাই তো আপনাদের কাছে দাবি করি। এই দেখেন, ছোট্ট একটা বাচ্চা দোয়া চাচ্ছে, আল্লাহ রে আমি গুনাহগার, কি দোয়া চাবো আল্লাহ? আমি গুনাহগারের ঠন্ডের কি দোয়া করব? তবে আমি দোয়া করে ইখতিয়ার আছে। যদি বলেন কেন? ও ভাইরা রে, আমি গুনাহগার, আমি কাতাকার ঠিক, কিন্তু আমার ঠোঁট দুটো আল্লাহর জান্নাতের পাথরে, মক্কা নগরে কাবা বাইতুল্লাহ আপনার কোন যে পাথরটা আছে ওই পাথরে ঠোঁট দুটো দিয়েছিলাম। আজকে আমার কাছে দোয়া চাচ্ছে, আল্লাহ আমি দোয়া করি, আল্লাহ ওর মার কলিজা ঠান্ডা করে দিন, আমার নবীর প্রেমের পাগল আল্লাহ বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আরেকটা পাগল, আয় আল্লাহ, আর একটা তোমার পাগল 100 টাকা দিয়েছে। আজকের টাকা কি হবে, টাকা কি হবে? আর 100 টাকা দান করে 3 জনকে দান করে দেয়। আজকে 100 টাকা বিক্রি করে 3 জনকে দান করে দেয়। বলুন তো এমন দাতা কে আছে? আজকে আমি তাই বলছি, আজকে তোমার একটা পাগল আল্লাহ 100 টাকা মারাতে দিয়েছে। এই দানটা কবুল করে আল্লাহর হায়াত কিসমত দারাজ করে দি।
জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আসেন আর আল্লাহর পাগল, আসেন আর আল্লাহর পাগল। দেখেন গড় গড় করে আসতেছে, দেখেন বাপ দিয়ে ধন দেখে মন কেড়লিতে কতক্ষণ। বেশিক্ষণ লাগবে না বাবা, বেশিক্ষণ লাগবে না। বদরতলা হসপিটালে যেয়ে দেখো বাবা কিভাবে শুয়ে রেখেছে, যাও কিভাবে শুয়ে রেখেছে। এমন একটা রোগ পৃথিবীতে এসেছে, বউর যদি ওই রোগ ধরা পড়ে স্বামী সয় না, স্বামী সয় না। জি আমার হাতে কি রোগ, কি রোগ আল্লাহ দেশে বলো দিন বাবা, স্বামীর হয়েছে বউ সয় না। দেখেছে কি রোগ আল্লাহ দেশে, কি রোগ চলছে। জি এজন্য বলছি বাবা রোগ থেকে আল্লাহ মুক্ত দিক। কতটা টাকা দিয়েছে দেখেন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু আসতে দাও, গলা বসে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ পকেটে হাত দেবে না, তাকবীরও দেবে না। কারণ আমি তো এই গ্রামে চিনি বাবা, এই গ্রামে চিনি তো। 30 বছর এই গ্রামে আসা যাওয়া করছি বাবা, 30 বছর। আমি চিনি না, আমি চিনি না বাবা, সব চিনি। জি এরা দেয়, শেষ বেলা দেয়, আগে দেবে না। চুপ করে ঘাপচি মেরে থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1,000,000 টাকা জোরে বলেন মারহাবা, একটু আসতে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। দাও আমার হাতে দাও। আয় আল্লাহ 1,000,000 টাকা আমার হাতে দিয়েছে এই লকডাউনের দিনে। আল্লাহ রে এদের বাচ্চাদের গালি দিতে পারত, কিন্তু না না না, আমার নবীর প্রেমের পাগলেরা, আমার নবীর প্রেমের দিওয়ানারা আজকে কি সুন্দর করে দিয়েছে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি এই নবীর মাহফিলে এদের রুচিতে আল্লাহ বরকত দি। ভালো যে একজন মহিলা নিয়ত করেছিল গত বছরে খোকাবার হাতে 500 টাকার নোট একটা দেব। আয় আল্লাহ রে যে মা জরনি আসল কুলি 500 টাকার নোট একটা দিয়েছে, আমি গুনাহগার কি দোয়া করব আল্লাহ, ওর হায়াত দারাজ করে দাও, ওর কলকজরে শান্তি দাও আল্লাহ। আমি এই দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের ময়দানে মা ফাতিমার কাতারে ওর লাইনটা আল্লাহ আপনি বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আরো 200 টাকা। হে আল্লাহ রে যে মনির কামনা বাসনালি দিয়েছে আল্লাহ পূর্ণ করে দিন, ও টাকা টাকা বাড়িয়ে দিন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আমার মা বোনেরা, বেটিরা, ছেলেরা যাচ্ছে, তোমরা অন্তত শরীক থাকো, তোমরা শরীক থাকো। জি যেহেতু অনেক টাকা খরচ এই অবস্থা, এজন্য বলছি বাবু সবাই একটু মিলেমিশে দেওয়ার চেষ্টা করুন। আর সামনে বছরে যে তাবারুক হবে বাবা, সামনে বছরে খাবেন না, এই যে বসে খাদ দেবে সব, এই যে বসে খাওয়াবেন বাবা, এর পয়সা লাগে না। জি বেকার ছেলে পিলে কি করবে? আজকের আপনাদের পয়সা লিত ওরা করে। সবাই মিলেমিশে কে কি দেবেন একটু বলেন। চাল দেবেন, আলু দেবেন, আলু তো বলাও বিপদ, পেঁয়াজের তো ওরও বিপদ। আল্লাহু আকবার। আমি জানি না সেদিন 2 কিলো পেঁয়াজ নিয়েছি, আল্লাহু আকবার, আমার বলতে 118 টাকা, 180 টাকা দাও। হাট হাট, তোর মাথা খারাপ? 180 টাকা মানে বলতে কতদিন কেন হাতে আমার লোকজন কেনে, আমি তো জানি না। আর তুই ইরামকে সর্বনাশ করতিস কেন? তো বলতে আমি করতেছি। হ্যাঁ আল্লাহ, এর জন্য বলছি বাবা বেশি বলবো না। পেঁয়াজের যা খবর খারাপ, আলুর খবর খারাপ। জি হয়তো সামনে বছর ইনশাআল্লাহ ভাব ভালো হবে। আমার বাপ 500। তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটু জোরে দে শোনা। এই এই রুমাল আলা তুলি দিবি, এই খিচড়ি দেবে, রেডি হ। কি অবস্থা দেখ, যুবক রাস্তার ধারে সব মোবাইল নিয়ে ঘুরতে। এর বোধহয় মোবাইল নিয়ে বোধহয় ঘুরতে। এই রেডি হ, এই আমার দিকে সব রেডি হ। নারায়ে তাকবীর। এই তাকবীর আসতে দিলি কম পাবি, হিসেব করে কাজ করিস না, ঠিক পাবি তোরা। আমি তো মস্করা করলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আয় আল্লাহ আমার একটা বুড়ো বাপ, আয় আল্লাহ 500 টাকার একটা নোট আমার হাতে তুলে দিয়ে গেলেন। আল্লাহ তুমি দানটা কবুল করো আর হায়াত দারাজ করো। আমি একটাই দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওকে হাজী বানিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। বলুন, চালকে দেবে, আলুকে দেবে, পেঁয়াজকে দেবে, যার যা ক্ষমতা। একটু নামটা বলুন বাবু। তেলকে দেবে, একটু নামটা বলুন। আমি দোয়া করছি আল্লাহর কাছে। বলুন, দেরি করবে। আমি তো 12টা গুটিয়ে দেবো, কিন্তু 12টা 15। ও এই দেখে কতটা টাকা দিয়েছে মেয়েরা। মেয়েরা জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। হ্যাঁ বলুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বলুন দেখি, হ্যাঁ যার যা ক্ষমতা বলুন বাবু। যে যা, মাশাআল্লাহ আমার ভাই, আমার ভাই, আমার বড় ভাই 500 টাকা। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। অনেকে বলছিল লকডাউন নি, এই নি দেখ দিন, এই দেখ দিন বাবা। যাদের মন আছে তারা ঠিক কাজ করে চলে যাবে, আর যারা দেবে না ঘিটি মেরে বসে রয়েছে, পকেটে হাত দেবো না, তুই দিস নি, আমি তো জোর করবো না। জি আল্লাহর পাগল যারা দেখেন কিভাবে হাত দিচ্ছে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। 500 টাকা জোরে বলেন মারহাবা। 500 টাকা জোরে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমার একটা ভাই 500 টাকার একটা নোট আমার হাতে দিয়েছে। লকডাউন চলছে, লকডাউন চলছে, অনেক তো ক্ষুধার্ত ভোকার্ত কষ্টে বাবা জীবন যাপন করছে, কাজ কারবার বন্ধ, তবু নবীর প্রেমের দিওয়ানা। এ দানটা আল্লাহ কবুল করে, আল্লাহ দানটা মকবুল করে। ওর কলিকো শান্তি দাও, ওর পকেট ভরা আল্লাহ তুমি টাকা দাও। নারায়ে তাকবীর। বলুন আর কে কি দেবেন বলুন, একটু নাম লেখান বাবা। আমি তো জানেন আমি খোকা ভাই আপনাদের কাছে হাত পাতি বাবা, একটু হাত পাতি। আপনারা জানেন তো আমি উঠলি যে একটু হাত পাতি বাবা। তবে আপনাদের দোয়া, আমার পীরের দোয়া, হ্যাঁ আমার মা বাপের দোয়া, আমার হাত কিন্তু খালি ফেরে না বাবা, আমার হাত কিন্তু খালি ফেরে না বাবা। জি আপনাদের দোয়া, আপনাদের দোয়া। এজন্য বলছি বাবা একটু দেন, নগদ একটু দেন। আর যারা ওয়াদা করবেন, যারা ওয়াদা করবেন, চাল দেবেন, আলু দেবেন, তেল দেবেন। জি একটু নামটা বলুন বাবা, যার যা ক্ষমতা। আমি জোর করব না, আমি জোর করব না যে 1 বস্তা চাল দাও কি 1 বস্তা আলু দাও, আমি বলবো না। আপনার মন যদি বলে আপনি একটু নামটা লেখান, নামটা লেখান। বলুন কে দেবেন? প্রথম নাম্বারে কার নাম হবে? চালকে দেবেন বলুন, বলুন চালকে দেবেন, বলুন নাম বলুন। ইতস্ততা করবেন না, আমি বলছি বাবা ইতস্ততা করবেন না। বলুন নামটা লেখা, বলুন কে চাল দেবেন বাবা, বলো। আল্লাহর দিকে তাকিয়ে বলো বাবা, আমার নবীর প্রেমের দিকে তাকিয়ে বলো, বলো। আল্লাহ কবুল করুন। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। ও ছেলে ভালো বাবু নেই, বলার মতো নেই। সামনে বছর দেবেন বলার মতো নেই, জি বলার মতো নেই। যা আল্লাহ ওকার দেশে সেইটে বলে হুজুর আমি এই দেব। হ্যাঁ এর ভিতরে এমনও ভাই আছে একাই দিতে পারে, একাই দিতে পারে এই মাহফিলের আপনার খরচা, ঠিক কিনা বলে? এই মাহফিলের খরচা একাই দিতে পারে এমনও ভাই এখানে বসে আছে। জি তবে সবার কাছ থেকে তো হয় না বাবা, সবার একার জন্য হয় না, সবার কাছ থেকে নিয়ে এই মাহফিলটা চালানো হয়। আপনারা তো জানেন, দেখেছে। এজন্য বলছি বাবা দেন, দেখি নাম লেখান, দেখি কে নাম লেখাবেন বাবা, একটু বলুন নামটা। হুজুর আমি চাল দেব, কত চাল দেবেন আপনি জানেন, আমি বলবো না। কে আলু কত দেবেন আপনি বলেন, তেল কতটা দেবেন আপনি বলেন। আমি দোয়া করছি আল্লাহর কাছে, জি বেকার হবে না বাবা, বেকার হবে না। দেন আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। হ্যাঁ কি বলো, কি নাম? 25 কিলো চাল। কোথায় বাড়ি? মুড়ো গাছে কোন দিকে?
আয় আল্লাহ, একটা তরুণ যুবক ছেলে ছুটে ছুটে চলে এসেছেন। আগামী বছরে বিশ্ব নবীর নামে, নবীজির নামে উনি 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আমার নবী 7 দিন কিছু খায়নি, ইমাম হাসান হোসেন 3 দিন কিছু খায়নি। আজকে তাদের মহব্বতে 25 কিলো চাল দিয়েছে। আয় আল্লাহ রে, আমি কি দোয়া চাবো, কি দোয়া করবো রে? আমি এই দোয়া করে দিয়ে যাচ্ছি, কিয়ামতের ময়দানে ইমাম হাসানের কাতারে লাইনটা বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আর 25 কিলো কেউ দেনেওয়ালা আছেন বাবু? বলুন, 25 কিলো আর কেউ দিতে পারবেন বাবু? 25 কিলো আর কেউ 25 কিলো দিতে পারবে বাবু? আমার ভাই শহীদুল, কি নাম, কি নাম? শহীদুল, এখানে বাড়ি, এখানে বাড়ি। কি বলো? চাল আর লাগবে না। এবার ক কিলো রান্না হয়েছে? 70 কিলো, 75 হয়ে গেছে। জি দেখেন, আল্লাহ কি না পারে, সব ঘাপচি মেরে চুপ করে গেছে, ঘাপচি মেরে চুপ করে গেছে। জি, এই ছেলেটার নাম কি? এই কোচি কার নামে দিল? নিজামউদ্দিন নাম লিখে নেন। আয় আল্লাহ, নিজামউদ্দিন নাম 25 কিলো চাল দিলেন। আল্লাহ দানটা কবুল করুন, রুজিতে বরকত দিন, হায়াতে বরকত দিন। জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। ভার নাম কি? শহীদুল। আয় আল্লাহ রে, আমার শহীদুল ভাই 25 কিলো চাল আল্লাহ কবুল করিলেন, আর বাচ্চাদের সুখে রেখে দিন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 75 কিলো, 75 কিলো চাল। কি আমার সাথে একটু বলেন কি হচ্ছে না? ঠিক আছে, তাহলে হ্যাঁ 75 কিলো চাল, চাল আর লাগবে না। আলু কতটা বাবু এবারে? আলু ও তাহলে তো ছাপিয়ে যাচ্ছে বাবা। মঈউদ্দিন গাজী। আয় আল্লাহ রে, মঈউদ্দিন গাজী আমার ভাই, তিনি 25 কিলো নাম লেখাচ্ছেন। আয় আল্লাহ, এই দুদিনের মাঝে 25 কিলো নাম, আজকে 4 নাম লেখাচ্ছে। আল্লাহ কবুল করে ওর রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও। আমার নবীর প্রেমের মালা ওর গলা আল্লাহ পরিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি বলেছি বাবা, আমি চার্জ করব না। আবার ইউসুফ গাজী, মাশাআল্লাহ। আয় আল্লাহ, ইউসুফ গাজী ভাই 25 কিলো চাল দেবেন। আয় আল্লাহ রে, আমার লাগবে তো 70 কিলো, কিন্তু 1 কুইন্টাল 25 কিলো চাল। ইউসুফ ভাই উনি 25 কিলো চাল দেবে নিয়ত করেছে, ওর দানটা কবুল করুন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। তাহলে চাল আর লাগবে না, আলু অল্প করে দেন, আলু অল্প করে দেন। 1 বস্তা আলু লাগবে বাবা। 1 বস্তা না 2 বস্তা? 1 বস্তা। দেখেন 1 বস্তা আলু লাগবে। কতটা দেবেন? 1 বস্তা। আরে আমার দিক ফেরে, সেই কোন 1 বস্তা। দেখেন নামটা বলো, নামটা মনিরুল। তো তাকবীর দেন জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মনিরুল ভাই দেখেন, আয় আল্লাহ, আমার মনিরুল ভাই উনি একা 1 বস্তা দেবেন, অনেক দাম, কিন্তু সেদিকে তাকালো না। আল্লাহ আমি দোয়া করছি সামনে বছর যেন দামটা কমে যায়, ওর দেওয়া যেন সহজ হয়। নিয়ত করেছে, নবীর প্রেমের মালা গলায় পড়েছে। 1 বস্তা আলু মনিরুল দেবে, আর হায়াত দারাজ করে ওর বাচ্চাদের আল্লাহ সুখে রেখে দিন। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আচ্ছা, পেঁয়াজ, পেঁয়াজ বেশি বলবো না, 10 কিলো। কতটা লাগবে পেঁয়াজ? 15 কিলো। 3 জন বলে 15 কিলো, 3 জন বলে। জি 15 কিলো পেঁয়াজ লাগবে, 3 জন বলে। 3 জন 5 কিলো করে, বা 5 কিলো করে 3 জন বলে। আর যদি বলে একাই বলবো, আমার মনি ভাই মতো, মাশাআল্লাহ, অসুবিধা নেই। জি আজকের বলুন
প্রায় 1700-1800 টাকা আলুর বস্তা একাই দিয়ে দিচ্ছি। দেখেন মনটা, দেখেন মনটা দেখেন। আমি তিনজনকে বলেছি, তিনজন আল্লাহর তিনটে পাগল 5 কিলো করে পেঁয়াজ দেবেন। আমি দোয়া করছি আল্লাহর কাছে। বলুন দেখি, হাতটা তোলে বলুন। ইতস্ততা করবেন না, ইতস্ততা করবেন না। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ দানে বরকত দিন। কই বলুন দেখি, নেই আল্লাহর পাগল নেই? 5 কিলো করে পেঁয়াজ দিতে পারবেন না? জি, আল্লাহু আকবার। 5 কিলো করে পেঁয়াজ একটু নিয়ত করুন না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ দানে বরকত দিন। জি, জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। কি দিচ্ছি? বুড়ো বাপ, বেগ দেখেন কিরম। অনেকে বসে রে চুপ করে, আর আমার বুড়ো বাপ উঠে গেছে। 5 কিলো পেঁয়াজ। জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কই আরেকজন কি আছেন বলুন বাবু, বলুন আরেকজন কি আছেন বলুন। 5 কিলো পেঁয়াজ, 5 কিলো হয়ে গেছে বাবা। আর দুটো আল্লাহর পাগল কি আছেন? কবুল করো, কবুল করো মনির কামনা, খানায় কাবানা দাকায় মরণ দিও না। মাশাআল্লাহ, শামসুর রহমান ভাই শাকচুড়ে বাড়ি, 30 কিলো গোস্ত দেবে আর 5 কিলো পেঁয়াজ। জোরে বলেন মারহাবা। এটা আসতে বলো। বড় দান না আজকের, আজকের বড় দান না বাবা। 30 কিলো গোশ আর 5 কিলো পেঁয়াজ খাস করি। জি, আল্লাহু আকবার। জি, অনেকে দেখেন আছে কিন্তু দেবে না, অনেকে আছে দেবে না। দেখেন আল্লাহ কবুল করুন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার শাকচুড়োর ভাই তিনি 30 কিলো গোশত আর 5 কিলো পেঁয়াজ, আল্লাহ দানটা কবুল করো আর হায়াত দারাজ করো, বিবাল্য সুখে রেখে দাও, ওকে হাসি আল্লাহ বানিয়ে দিন। নারায়ে তাকবীর। আর কে বলছে? দেখেন দিন, আমি কাবরাচ্ছি 5 কিলো করে, আমি কাবরাচ্ছি 5 কিলো করে। আর হরিকাটের কি নাম? ওহিদ মোল্লা। ও বলতে আমি একাই 15 দেব। এতে কিন্তু হয়ে গেছে কিন্তু পেঁয়াজ, তাই তো 10 কিলো পেঁয়াজ হয়ে গেল। আল্লাহ যখন দিচ্ছে পুরো দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। জি, 5 কিলো, ওদি 5 কিলো। হোসেন গাজী, জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 30 কিলো পেঁয়াজ হয়ে গেছে বাপ। 30 কিলো পেঁয়াজ, 30 কিলো, 30 কিলো পেঁয়াজ। আল্লাহ কবুল করুন। এই ডাল লাগবে না? ডাল আমি বলে দেবো, তাই বুঝতে পারতে হবে। জি, আল্লাহু আকবার। হ্যাঁ, দুজন মিলে 10 কিলো গোশ। আল্লাহ কবুল করুন। দুজন মিলে 10 কিলো গোশ। এবছর কতটা গোশ দিয়েছে কোকা? 35 কিলো গোশ। দেখেন হয়েছে কত? 30 কিলো একলা একজন দিয়েছে। কি হাবা গেলাম নাকি? হ্যাঁ, এই দেখেন কি অবস্থা, দেখেন আল্লাহ, আল্লাহ দিলি কি হয়, দেখেন আল্লাহ দিলি কি হয়। জি, 30 কিলো 10 কিলো 40 কিলো গোশ হয়ে গেছে। জি, জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। এই ছেলেরা, এই বাচ্চারা জোরে দে, তোকে খাবার জোগাড় করে দিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আল্লাহ গোশের চিন্তা হয়ে গেল। এবার ডালটা দেন ভাই, ডালটা দেন, ডাল 5 কিলো করে ডাল দেন, 5 কিলো করে ডাল দেন। 6 জন ব্যক্তি দেন, 5 6 30, 5 6 30। 6 জন ব্যক্তি আল্লাহর পাগল দেন, 6টা আল্লাহর পাগল দেন। 5 কিলো করে ডাল। আল্লাহ কবুল করুন। মা বাপের নামে দেন, দাদা দাদির নামে দেন, নানা নানির নামে দেন, আমার বিশ্ব নবীর নামে দেন। 5 কিলো করে ডাল দেন। আমি দোয়া করছি আল্লাহর কাছে। বলুন 5 কিলো পেঁয়াজ, 5 কিলো ডাল। প্রথম নাম্বার কার নাম লিখবো বলুন?
কবুল করো কবুল করো মনির কামনা খানায় কাবানা দেখায় মরম দিও না সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর নারে তাকবীর তো আসেন আল্লাহর পাগল 5 কিলো ডাল বলুন দেখি আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন এই মেয়েদের কাছে যাও না মেয়েদের কাছে পাঠা মেয়েরা রাকিবুল ভাই 500 টাকা নাম লেখাচ্ছে আল্লাহ দানটা কবুল করো আর হায়াত দারাজ করো বিবাল বার সুখে রেখে দাও সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে ওই প্রথম নাম্বার কার নাম হবে বাবু 5 কিলো ডাল একটু বলুন আনিস 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 হ্যাঁ ওই একই নাম ফরিদ ফরিদ আনিসের নামে ফরিদ ছেলে ছেলের নামে আয় আল্লাহ রে আমার নবীর প্রেমের পাগল রে এই নবীর চাঁদে ছেলের নামে 5 কিলো ডাল দিল আল্লাহ দানটা কবুল করো ছেলের হায়াত দারাজ করো ওর বেদি আরাম দূর করো মা বাপের কলিজা আল্লাহ ঠান্ডা করে দিন নারে তাকবীর নারে তাকবীর বলুন 2 নম্বর কার নাম হবে হ্যাঁ আলমগীর ভাই 5 কিলো ডাল হয়ে গেল 10 কিলো আলমগীর ভাই 5 কিলো ডাল আল্লাহ রে আলমগীরের দানটা কবুল করুন আর হায়াত দারাজ করুন আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ফুরফুরা পীরের দোয়া ওর ঘরে পৌঁছে দিন নারে তাকবীর নারে তাকবীর বলুন 3 নম্বর কার নাম আমার স্নেহের খোকা ভাই জি আল্লাহু আকবার ও 10 কিলো ডাল দেবে জোরে তাকবীর দাও নারে তাকবীর জোরে দাও নারে তাকবীর আয় আল্লাহ আমি ছোটবেলাতে যাতাস করি ওদের কম বেশি আমি চিনি আর সত্যিকার আজকের কি খাটনি কি দৌড়া দৌড়ি আজকের আমার কাছে যেতে পারে না ফোনে ফোনে কথা বলে ভাই আপনি যেন মিস করবেন আসবেন আমি বললাম ঠিক আছে আল্লাহ কবুল করুন ও আজকে 10 কিলো ডাল দিচ্ছে আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আর মা বাবার কবরে আল্লাহ ওনাদের কবরে তাদের নূর জ্বালিয়ে দিন নারে তাকবীর নারে তাকবীর বলুন ইয়াকুব ভাই 5 কিলো ডাল 5 কিলো ডাল আল্লাহ দানটা কবুল করুন আল্লাহ রে ইয়াকুব ভাইয়ের দানটা মকবুল করেন সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আর একটা পাগল বলুন 25 কিলো হয়ে গেছে দেখেন খোকা ভাই দেখেন আয় আল্লাহ রে আমার ছোট ভাই হাদালের মেয়ের নামে 5 কিলো ডাল আয় আল্লাহ ওর দানটা কবুল কর মেয়ের হাত দারাজ করে দাও আমি দোয়া দিয়ে যাচ্ছি মা বাপকে মিলে ফাতেমার কাতারে আল্লাহ তুই লাইনটা বানিয়ে দিস নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে ডাল হয়েছে পেঁয়াজ হয়েছে আলু হয়েছে চাল হয়েছে তেলটা বাকি বাবু তেলটা বাকি জি তেলটা বাকি 1 টিন তেল লাগবে ঠিক আছে তো নাকি আমার হিসেব 1 টিন তেল লাগবে সোনা তো 1 টিন তো অনেকে দিতে পারবেন না 1 টিন তো দিতে পারবেন না সোনা 1 টিন তো দিতে পারবেন না এই মাহফিলের যে অবস্থা আমি দেখতে পাচ্ছি 5 কিলো করে পেঁয়াজ চাচ্ছি হচ্ছে না জি তো 1 টিন তো দিতে পারবেন না অন্তত 5 কিলো করে বলে 3 5 15 3 5 15 জি 3 জন বলে 5 কিলো করে তেল দেবেন আর একটা টিন যদি কেউ দিতে পারেন দেখেন ইনশাআল্লাহ তবে যেন খালি টিন দিও না খুব বিপদ চালাক খুব হুজুর বলেছে টিন দিও খালি টিন এনে দেবেন আমরা এত চালাক বাবা এত চালাক আল্লাহু আকবার এজন্য বলছি বাবা তেল শুদ্ধ দিস হ্যাঁ এজন্য বলছি আল্লাহ বরকত দিক হ্যাঁ আল্লাহ বরকত দিক আমার তো প্রত্যেকে চেনেন বাবা আমার তো প্রত্যেকে চেনেন আমি আগা করে একটু অন্য টাইপের বক্তা বাবা
আমার সাথে অনেকের মেশে না বাবা, অনেকের মেশে না বাবা। জি, প্রত্যেকে ভালোবাসেন, মহব্বত করেন বাবা, ভালোবাসেন। এজন্য আপনাদের কাছে আমি দাবি করে চাই, আর আমি এমন কোনো জায়গা নেই, আপনি ইউটিউবে খুলে দেখেন, আপনাদের দোয়ায় জি এখনো পর্যন্ত আমার ওয়াজ বন্ধ হয়নি, চলছে, আল্লাহ চালাচ্ছে বাবা, চালাচ্ছে বাবা, আপনাদের দোয়া। এই গত রাতে ছিলাম, আল্লাহ কি বলবো বাবা, বেড়া চাবার থেকে হরিণ খোলা, হরিণ খোলা, সেখানে ফুরফুরা পীরের সভা, আল্লাহু আকবার। এর উপর আবার আগামী কাল যাব আপনাদের আবাদ খড়মপুর। অনেকে বলতে খোকবার আর হয় না, আমরা চাট দেইনি বলে বুঝতে পারি না, আমরা তো চাট দেইনি, বুঝবে কি করে? আপনাদের দোয়ায় আল্লাহ চালায়, আল্লাহ চালায়। সেই মহরমের চাঁদ ওঠার থেকে এর টুকটুক করে চালাচ্ছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই তিনজন দাউদ করতে এসছে, জিজ্ঞেস করে দেখেন খোকবার, তিনজনে দাউদ করতে, দাউদ লাও, আমি একটা দাউদ তুলে জিজ্ঞেস করে দেখো, জি আল্লাহ, তিনজনে এসে দাউদ লাও, হাতে দাউদ পরে এখন না, আর যেটা ইচ্ছা আগে ঠিক করলে আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, আমি ভালোবাসি বলে বলছি, আমি গর্ব করে কিন্তু বলছি, আল্লাহ বার রেখে বলছি। জি, আপনারা অন্তত তিনজন মিলে 5 কিলো করে তেল দেন, আমি দোয়া করছি, আর সময় বাড়াবো না। ও বাবা, তো অনেক হয়ে গেছে। জি, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জি, তিনজন ব্যক্তি বলেন, আমি ওইটুখানি চেয়ে আপনাদের হাত তুলবো, বলেন তিনজন ব্যক্তি বলেন, কবুল করো, কবুল করো মনির কামনা, খানায় কাবানা তাকায় মরণ দিও না। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মুহাম্মদের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা। জোরে ওয়ালা আলে, আয় আল্লাহ রে, গোপনে নাম বলে না, 5 কিলো তেল দেবে, নিয়ত করেছে, আর নিয়তটা আল্লাহ পুরা করো, আর হায়াত দারাজ করো। গোপনে গোপনে নাম বলে না, কিয়ামতের ময়দান গোপনে গোপনে আর জান্নাতের টিকিট আল্লাহ হাতে দিয়ে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন দুটো আল্লাহর পাগল বলুন, দুটো আল্লাহর পাগল বলুন, দুটো আল্লাহর পাগল বলুন। আমি দোয়া করছি আল্লাহর কাছে, বলুন দেখি, জি বলুন, আমি দোয়া করছি। দুটো আল্লাহর পাগল 5 কিলো করে, আমি দোয়া করছি। একজন গোপনে দিয়েছে 5 কিলো, আর দুজন 5 কিলো করে 10 কিলো দেন বাবা। একটু নাম বলেন দেখি। আমার এত ভাই কেন বসে আছেন বাবু? আরে কত পয়সা তো ডাক্তারে খাচ্ছে, কত পয়সা এদিক ওদিক চলে যাচ্ছে বাবা। হ্যাঁ, আমার নবীর মহব্বতে দিতে মনটা এত কার্পণ্য করবে বাবু? জি একটু বলুন না বাবু, আল্লাহ কবুল করুন। গোপন দান 500 দিয়েছে, গোপন দান 500, নাম বলে না। আর একজন দিয়েছে 100 টাকা, জোরে বলুন মারহাবা, সবাই জোরে বলুন মারহাবা। দুটো আল্লাহর পাগল হবে না? দুটো আল্লাহর পাগল হবে না? নেই, এর মধ্যে নেই, হিম্মত নেই যে হুজুর আমরা দুজন মিলে 10 কিলো তেল দিয়ে দেব। বলুন আল্লাহর পাগল কি আছেন বলুন? আল্লাহ। অনেকে চিন্তা করছেন, অনেকে ভাবছেন, ভাববার কোনো কারণ নেই বাবা। আল্লাহ দেবে, দিয়ে ধন দেখে মন কেলিতে কতক্ষণ, আল্লাহ দেবে বাবা। বলুন 5 কিলো করে দুজন দেবে, বলুন। আয় আল্লাহ এদের মনটা নরম করে দিন, এদের হায়াত আল্লাহ দারাজ করে দিন। আমি দোয়া চাচ্ছি আল্লাহ তোমার দরবারে, আল্লাহ এদের মনটা নরম করে দিন। এরা তো অন্য কোনো কাজ করে না, নবীজির কাজ করে না, নবীজির বাগানে লাগিয়েছে। আল্লাহ কবুল করে নাও, এদের মনটা নরম করে দাও। প্রতি বছরের মাহফিলটা আল্লাহ কবুল করিলি। নারে তাকবীর, নারে তাকবীর। দেখে হাসান মেয়ের নামে 10 কিলো তেল, জোরে বলেন মারহাবা, জোরে বলেন। আয় আল্লাহ রে, আমার হাসান ভাই মেয়ের নামে 10 কিলো তেল দেবে, ওর দানে দানে বরকত দিন, মেরে সুখে রেখে দিন। আমি গুনাহের দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ রে, ওই মেয়ের কোনো রোগ যেন দেবেন না, বিমার যেন দেবেন না। আল্লাহ টাকা টাকা বরকত দিন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই একটু দাঁড়ান তো ভাই, সালাম দিয়ে ওঠেন সবাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল উড়িল আল্লাহ আর বাণী, পোহাল দুঃখের হে রজনী, করিলে জগৎ নুরানি, আমিনার আমিনার নয়নের মনি। ইয়া নবী সহিলেন যত অত্যাচার, আছে কি নজির ইরতার, শহীদ হে নবী দন্দা মুবারক, করিল মক্কার কাফেররা। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিবি সালাম। সবাই বসেন। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাতু জামি খিসওয়ালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। দাও দাও আমার হাতে দাও, আমার হাতে দাও। স্বামী মারা গেছে, স্বামীর নামে তার বউ দিয়েছে 100 টাকা। আল্লাহ তার স্বামীর কবরটা জান্নাতের বাগান বানান, বলুন আমিন। মুসলিমার নামে 500 টাকা দেবে, আল্লাহ কবুল করুন। আর মনিরুলের নামে 2 কিলো সরষের তেল, হয়ে গেল 17 কিলো, আল্লাহ কবুল করুন। জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে যা যেখানে আছে সবাই আমাকে হাওলা করুন, আমি একটু দোয়া চাচ্ছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। আমরা গুনাহগার হতচ্ছাড়া বান্দা, তোমার দরবারে 2 হাত তুলিছি আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও। যাকে সব দান করবে, সর্বাগে তাজদারে মদিনা আমার এতিম নবী মদিনার সবুজ গম্বুজ তলে শুয়ে আছে, হুজুরের দরবারে সবখানে পৌঁছে দাও। সাহাবে کرام তাবা তাবিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, ওহদ, বদর, খয়বার, কারবালায় সবখানে আল্লাহ তুমি পৌঁছে দাও। পীরানবীর দাসতির আমার বড় পীর বগদাদ শরীফে ঘুমিয়ে আছেন, হুজুরের দর সবখানে পৌঁছে দাও। গরিবে নওয়াব খাজা বাবা মঈনুদ্দিন আজমেরি হুজুরের দর সবখানে পৌঁছে দাও। ফুরফুরাশের জমিনে আমার মুজাদ্দিদ জামান দাদা পীর, আয় আল্লাহ 5 আওলাদ হুজুরদের সবখানে পৌঁছে দাও। আওলাদ হুজুরদের সব পৌঁছে দাও। আমার পীর কালিমুল্লাহ হুজুর সিদ্দিকুল কুরাইশি মরহুম হুজুরের দরবার সবখানে পৌঁছে দাও। আমার বসিরাটের মানিক আল্লামা রুহুল আমিন হুজুরের দরবার সবখানে পৌঁছে দাও। হুজুর আওলাদ গণে সবখানে পৌঁছে দাও। হাড়োয়ার জন আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ হুজুরের দরবার সবখানে পৌঁছে দাও। আয় আল্লাহ রে, এইখানে বসে হাত দুখানা তুলেছেন। অনেকের মা নেই, আব্বা নেই, নানা নেই, নানি নেই,
ভাই নেই বোন নেই, জনমের মতো কবরে তারা চলে গেছে। আয় আল্লাহ, আজ তাদের কবর আযাব যেন দিবা না, তাদের কবরটা নূর বানিয়ে দিন। এই মাহফিলে যারা দান করেছে, আল্লাহ অনেকে শাড়ি দিয়েছে, আল্লাহ আমার হাতে অনেক দিয়েছেন, নগদ পয়সা দিয়েছেন। এই দুরবস্থার মাঝখানে অনেক অনেক মাল মাত্রা নাম লিখেছে। আমার কমিটি ভাইরা অনেক কষ্ট করেছেন। আল্লাহ আমি দোয়া চাচ্ছি সবার জন্য, আল্লাহ সকলের দানটা কবুল করে লি। আয় আল্লাহ রে, এই পাড়ায় বসতি কবর বাড়ি আছে, আল্লাহ আজ থেকে তাদের মুক্তি দিন, তাদের কবরটা নুরির বাগান বানিয়ে দিন। যেসব ছেলেরা কষ্ট করেছে, পরিশ্রম করেছে, কার দ্বারে না গেছে দুটো পয়সার জন্য, কত বাজে কথা বলেছে শুনেছে, প্রতিবাদ করিনি। আয় আল্লাহ রে, আমি দোয়া দিয়ে যাচ্ছি ওদের সুমতি দিন, ওদের কলিজা ঠান্ডা করে দিন, ওদের মনটা নরম করে দিন। আয় আল্লাহ রে, আজ আমার বিশ্ব নবীর নামে কার্টুন করে আজকের তারা বেজ্জতি করছে। এই ভারতবর্ষের জমিনে আমরা কিছুই করতে পারিনি। আয় আল্লাহ, তাই নবীর মাহফিলে হাত দিবে না, তুই বলি মাবুদ রে, ওই দুশ্মনদের ফয়সালা একমাত্র তুমি ছাড়া কেউ করতে পারবে না। আয় আল্লাহ রে, সারা বিশ্বের মুসলমানদের ইমানের যত রক্ষা করুন আল্লাহ। যে রোগ এসেছে আল্লাহ, রোগ থেকে প্রত্যেক আল্লাহ মুক্তি দান করে দিন। আমিন 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 আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ, সবাই লাইন করে বসে, সবাই লাইন